বুখারী শরীফের আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। বিগত জুমায় আলোচনা হয়েছে, ঢাল দ্বারা মানুষ কি করে নিজের জীবনকে রক্ষা করে, হেফাজত করে শত্রুর পক্ষ থেকে তার জীবনকে, তার শরীরকে যাতে ক্ষত বিক্ষত না হয়। তে রোজাটা এরকম আমাকে আপনাকে বাঁচানোর জন্য জাহান্নামের আগুন থেকে ঢাল স্বরূপ। আমি যদি রোজা রাখি, যখন আযাবগুলো কবরে আমাকে রাখা হবে, আযাবগুলো বিভিন্ন দিক থেকে আমাকে ধরার জন্য চেষ্টা করবে, রোজা তখন বলবে যে হে তুমি আযাব, তুমি দূরে সরে যাও, এভাবে সে ঢাল হয়ে দাঁড়াবে। এই জন্য আমরা রোজাকে গুরুত্ব আরোপ করব। এরপরে আল্লাহ রাসূল বলেন, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, যে রোজা অবস্থায় কোনো অশ্লীলতা করা যাবে না। রোজা রাখছি কিন্তু আমার জবানের কোনো হেফাজত নেই, যা ইচ্ছা তাই বলতেছি, যে কোনো অশ্লীলতা বেহায়াপনা করা যাবে না। ওয়ালা ইয়াজহাল, এবং কোনো মূর্খতাপূর্ণ আচরণ করা যাবে না, মূর্খের ন্যায় আচরণ করা যাবে না, অজ্ঞ মূর্খদের মতো কোনো কথাবার্তা বলা যাবে না। এরপর আল্লাহ রাসূল বলতেছেন যে আমি নিজে বললাম না, কিন্তু আরেকজনে আমাকে গালি দিল বা আমাকে মারার জন্য সে উপক্রম হলো। আল্লাহ রাসূল বলেন, ওয়া ইনিমরুউন কাতালাহু আও শাতামাহু, কোনো ব্যক্তি যদি তোমার সাথে মারামারি করতে আসে অথবা গালিগালাজ করে, ফালিয়াকুল ইন্নী সাইমুন, সে যেন বলে যে আমি রোজাদার। মাররাতাইন, দুইবার। কয়বার? কেউ যদি আপনাকে গালি দিতে চায়, আমাকে গালি দিতে চায়, আমার সাথে মারামারি করতে চাই, তাহলে আমি রোজাদার হিসাবে আল্লাহ রাসূলের শিক্ষা অনুযায়ী বলে দেওয়া যে ভাই আমি কি রোজা রেখেছি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লা খুলুফু ফামি সাইমি আতিয়াবু ইনদাল্লাহি তাআলা মির রিহিল মিসকি, রোজা রাখার কারণে সারাদিন যখন পেটটা কি থাকে, খালি থাকে, পেট আর মুখ খালি থাকার কারণে পেট থেকে কি আসে, একটা দুর্গন্ধ ভাব আসে। এই দুর্গন্ধ ভাবটা আল্লাহ রাসূল বলতেছেন, লা খুলুফু ফামি সাইমি, রোজাদারের মুখের দুর্গন্ধ, আতিয়াবু ইনদাল্লাহি তাআলা মির রিহিল মিসকি, এই পৃথিবীতে সবচেয়ে সুগন্ধিজনক হলো মৃগনাভির যে সুগন্ধি, এটার থেকেও আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। এক্ষেত্রে একটা বিষয় অনেকেই মনে করে যে মেসওয়াক করা যাবে না, কারণ মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে কি অনেক প্রিয়। এটা দ্বারা এটা বোঝানোর উদ্দেশ্য না, আপনি যে সারাদিন ক্ষুধার্ত রইলেন, পেটটা খালি রইল, খালি থাকার কারণে যে পেট থেকে কি আসে, একটা গ্যাস আসে, এটা যে দাঁতের না, আমরা দাঁত কি করব, পরিষ্কার করব। কেন আল্লাহ তাআলার কাছে এত প্রিয়? আল্লাহ রাসূল বলেন, ইয়াত্রুকু তুআমাহু ওয়া শারাবাহু, সে কি করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সে খাবার থেকে বিরত থাকে, পানীয় থেকে বিরত থাকে, ওয়াশাহওয়াতাহু, এবং সে কাম প্রবৃত্তি থেকে, বৈধ স্ত্রী ব্যবহার করা থেকে বিরত থাকে। মিন আজলি, আমার সন্তুষ্টির জন্য, ফাসিয়ামুলি, আর রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর আমি এই রোজার প্রতিদান আমি নিজ কুদরতি হাতে দান করব। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এরপরে আল্লাহ রাসূল বলেন, যেটা কোরআনের আয়াতের অংশ, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ তাআলা প্রত্যেকটা নেকির বদলতে 10 গুণ সওয়াব দান করেন। আমি যদি 30টা রোজা রাখি, কয়টা রোজা? 30টা রোজা রাখি, প্রত্যেক রোজায় যদি 10 গুণ হয়, তাহলে 30 দশে 300, আমার আমল নামায় 300 দিনের কি হয়ে যাবে, রোজা পালনের সওয়াব হয়ে যাবে।